হ্যালো সবাই, দিওয়ালির ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখেছো যে আমি আমার শ্বশুরবাড়িতে কীভাবে আমি আর অংশুমান দিওয়ালি কাটিয়েছি। আর এবারে শুরু করছি কালী পুজোর ব্লগ। কালী পুজোর ডে 1 আজকে কিন্তু রাতে রয়েছে কালী পুজো। তো কালী পুজোর দিন রেডি হয়ে বেরিয়ে গেছিলাম সব কালীবাড়িগুলো ভিজিট করতে। ফার্স্টে গেছিলাম জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়ি, তারপর জলপাইগুড়ি বউবাজার কালীবাড়ি এবং রামকৃষ্ণ মিশন আশ্রম। এই তিনটে কালীবাড়ি দেখার পর বন্ধুরা এবং বন্ধুর বউরা মিলে আমরা বেরিয়ে যাই ঠাকুর দেখতে। একটাই ঠাকুর দেখেছিলাম এদিনকার, সেটা হচ্ছে সংঘশ্রী ক্লাব। সংঘশ্রী ক্লাবের এবার 75তম পুজো ছিল, মানে 75তম বর্ষ ছিল। লাইটিংটা দেখে নাও। আর পুরো পুজো প্যান্ডেলের ভিতর এবং বাইরে সম্পূর্ণটা কিন্তু একটা সেপারেট রিল রয়েছে। তোমরা গিয়ে আমার রিলসে গিয়ে দেখতে পারো যে জলপাইগুড়ি সংঘশ্রী ক্লাবের পুজোর পুরো ভিতর এবং বাইরের সম্পূর্ণ একটা সেপারেট রিল কিন্তু আমি অলরেডি আপলোড করেছি। ভিতরটা ভীষণ সুন্দর করেছিল। আমরা এখানে অনেক ফটো তুলেছি। অনেক ফটো তোলার পর আমরা সবাই মিলে ঠিক করলাম যে এবার আমরা যাব দেবী চৌধুরানী মন্দিরে। তো দেবী চৌধুরানী মন্দিরে সবাই মিলে বাইকে করে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় তো আলো ঝলমলে রাস্তা, জানোই দিওয়ালি কালী পুজো মানে আলো ঝলমলে রাস্তা। দেবী চৌধুরানী মন্দিরে গিয়ে ওখানে ভিতরে কোনো ছবি বা কিছু তুলিনি। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে মায়ের দর্শন করে আমরা সেখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর বাড়ি ঢোকার আগে পান্ডাপাড়া কালীবাড়িতে যাই। সেখানে রাতের পুজো কিন্তু শুরু হয়ে গেছিলো। মায়ের আরতি দেখে দিনটা শেষ করছি। দেখা হচ্ছে ডে 2তে। ডে 2তে কিন্তু প্রচুর ঠাকুর দেখেছি। সঙ্গে থাকো, ফলো করো, সাবস্ক্রাইব করো।